আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খাওয়া দাওয়া করছিলাম। গিলা মুরগির গিলা, কলিজি, তারপর কি পা, তারপর গর্দান, এগুলো নিয়ে আম্মু আর কি একটা আইটেম তৈরি করে ফেলে। তো আম্মু যখন এই কিছু কিছু তরকারি রান্না করে এত সুন্দর স্বাদ হয় আর এত সুন্দর কালার হয়, কি বলবো, খেতে অনেক বেশি মজা লাগে। কিছু কিছু আমি সবসময় পাতে যতটুকু ভাত নিই অতটুকু খেয়েই সেরে ফেলি, কিন্তু অনেক সময় হয় কি, বেশি মজা হয়ে গেলে না তখন এক্সট্রা ভাত নেওয়া লাগে, এক্সট্রা তরকারি নেওয়া লাগে, এমনটা হয়। তো আজকের তরকারিটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল। সকালের নাস্তাও খেয়েছিলাম, তখন অনেক বেশি মজা লেগেছিল। আর এখনও এই দুপুরের ভাতটা খেলাম, এটাও অনেক বেশি মজা লাগলো। কি বলবো, আমি কখনো আম্মুর মতো করে রান্না করতে পারি না। অনেক রান্না আম্মুর অনেক বেশি সুন্দর হয়, আবার অনেক রান্না একটু পচা হয়ে যায়। তো কি বলবো, সবার তো সব ট্যালেন্ট থাকে না, তো আমার আর রান্নাবান্নার ট্যালেন্টটা নেই, এটা আমি মানি। সাথে ছিল শাক, এটা ছিল হলো মিষ্টি আলু পাতা, সেটাকে শাক আকারে রান্না করছে আম্মু। যেটা আমাদের ছাদে আমার নানু তো বিশাল বড় গার্ডেন করে রাখছে, নানান ধরনের গাছ, কি নাই কত রকমের শাক বনে রাখছে, লাউ শাক, কদু শাক, পালং শাক, তারপর আর কি যেন একটা শাক ভুলে গেছি, তারপর 2টা তুলসী পাতা গাছ, 3টা তুলসী পাতা গাছ, তারপর ভ্যারাইটিস আইটেম, অ্যালোভেরা, বোম্বাই মরিচ গাছ, তারপর নর্মাল মরিচ গাছ, নানান ধরনের গাছ বোনা, কি বলবো, পেয়ারা, আম। মানে আমার নানু হলো গাছ লাভার, গাছ প্রেমিক। যেখানে আমার হাতে একটা গাছও হয় না, আমার নানু নানান ধরনের গাছ বুনে রাখছে, আর এত আদর করে গাছদের, এত যত্ন নেয়, কি বলবো। তো সেই গার্ডেন থেকেই নেওয়া শাকগুলো আম্মু রান্না করছিল, আর সাথে ডাল ছিল। তো ডাল দিয়ে আমি যখন খেয়েছিলাম সেটা আর ভিডিও করিনি, সেটা আমি এক্সট্রা ভাত নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম। তো আজকের খাওয়াটা আমার অনেক বেশি মজা লাগলো। আমি আজকে শেষ এনজয়টুকু করতেছি, ছুটি, কালকে থেকে আবার কর্মব্যস্ততা শুরু হয়ে যাবে, স্কুল, টিউশনি, আর কি বলবো। তবে আমার এই কর্মব্যস্ততা বেশি দিন থাকবে না, কেবলমাত্র এই মাসটুকুই, তারপর আমি রিটায়ার্ড হয়ে যাব, ঘরে বসে পড়বো। ওয়াও, তারপর তো আরামই আরাম। আসলে না, এখন কাজ করতেছি, এখন কাজকে বেশি একটা ভালোবাসি না, কিন্তু যখন ঘরে থাকবো তখন আসলে আমি কাজকে অনেক বেশি মিস করব। এটাই হয় সবার ক্ষেত্রে, যখন কারো কাছে কিছু থাকে সে জিনিসটা মর্ম দেয় না, চলে গেলেই আসলে মর্মটা হয়ে যায়। তো আর কি করব, অনেকে আজকে কাজে ফিরেছেন, আশা করি তাদের দিনটা ভালো গেল। আর অনেকে আজকে কাজে ফিরে নাই, কালকে থেকে অবশ্যই ফেরা লাগবে, বাধ্যতামূলক। তো তাদের জন্য অল দ্য বেস্ট। আমার নিজেকে আমি অল দ্য বেস্ট বলতেছি, যাতে ভালো যায় আগামীকালকের দিনটা। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওস দেখবেন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে, আমার ভিডিওসগুলোতে কোনো ভুল ত্রুটি আছে কি না, সেগুলো আমাকে ধরা দিবেন, যাতে আমি সেগুলো ইউজ করতে পারি, যে না, এই ভুলগুলো আবার না করি, এই যে এইভাবে আবার ইমপ্রুভ করে ফেলি। আসলে আপনাদের সহায়তা ছাড়া তো এগুলো আমি সফল হতে পারবো না। ইচ্ছে আছে অনেক দূর যাব, যদি আপনারা সাহায্য করেন। আসলে সবই আপনাদের ইচ্ছা, দর্শক সাহায্য না করলে কেউই সফল হতে পারে না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।